আমাদের মধ্যে তিনি একে অপরে কখনো পদযাত্রা কখনো সভা করে আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন। এই এলাকাবাসীর পক্ষ থেকে তাকে অভিনন্দন এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমি সংক্ষেপে আমার বক্তব্য শেষ। আজকে দিন আমরা আজকে দিন ভারতবর্ষে আসেনি, আজকে দিন যদি কোথাও এসে থাকে তার নাম পশ্চিমবঙ্গ, সেটা বলবো এই বাসখানা জলপাই, ঈশ্বরদহ জলপাই এবং আমাদের কিছুটা কাষ্টখালী মুন্নিখালী আমরা এখনো 6 মাসে কিন্তু অতিক্রম করিনি। কি উন্নয়ন দেয়নি আমাদের নির্লজ্জকরণ করেছেন কয়েকশো কোটি টাকা খরচা করে। 2014 সালের পর ছিলাম এই রাস্তাটা 2 বছর আগে আমরা রিপেয়ারিং করিয়েছিলাম জেলা পরিষদ থেকে। এখানে বালি চলছিল, কিন্তু যারা আজকে বালিটা নিয়ে যাচ্ছে তারাও একটু লাভের আশায় হয়তো একটু বালিটা নিয়ে যাচ্ছে। কিন্তু আমরা জেলা পরিষদ গ্রামে থাকুন বা আজকে ঝাড়গ্রামে থাকুন, তিনি মুর্শিদাবাদে প্রচারে যান বা কলকাতায় তিনি প্রচারে থাকুন, তার আপনার তো পঞ্চায়েত নেই, আপনার তো পঞ্চায়েত সমিতি নেই, আপনার পাশে তো জেলা পরিষদ নেই। আমার রূপশ্রী প্রকল্প তৃণমূল, মারা যাওয়ার পর সমাধি প্রকল্প তৃণমূল, বিভিন্ন প্রকল্পে তৃণমূল আছে। এরপরে আমরা বাকির নাকি লালু মোহন আলী মহাশয় বরণ করেছে খেয়াল সঙ্গে পক্ষ থেকে। আমি একটু আগেই বলছিলাম যে আমাদের যে যিনি প্রার্থী সর্বক্ষণের সাথী আমাদের নয়নের মণি প্রার্থীকে 5 লক্ষাধিক ভোটে আমাদের জয়যুক্ত করতে হবে, এই দিনে অঙ্গীকার আমরা সবার পক্ষ থেকে নিচ্ছি। নির্বাচনে আমরা তার থেকে বেশি ভোট পাবো তো? বলুন আপনারা যারা আমরা বেশি ভোট পাবো তো? গত 2.5 লক্ষ মানুষ 2 টাকা কেজি দরে চাল পায়। এটা কি মমতা ব্যানার্জি বা তৃণমূল সরকারের মামাটি মানুষের অবদান নয়? কেন ছাত্রছাত্রী যদি স্কুল থেকে সাইকেল পেয়ে থাকে, এই অবদান কার? বাংলার জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে পরিবর্তন আমাদের জেলায় হয়েছে 2008 সাল থেকে। তার জন্য অনেকে বলেন সিঙ্গুরের আন্দোলন। প্রত্যেককে নমস্কার, আদাব, সালাম জানাচ্ছি। ঈশ্বরদহ জলপাই বা গঙ্গামোড় এই নামটার সাথে আমি ব্যক্তিগতভাবে 2006 থেকে পরিচিত। এক সময় যখন বামফ্রন্টের রাজত্ব ছিল, এই এলাকার দুর্দন্ত প্রতাপশালী সাংসদ লক্ষণবাবু যখন এখানকার সাংসদ ছিলেন, এই এলাকার বহু মানুষকে অত্যাচারিত হতে হয়েছিল, এই এলাকার বহু মানুষকে ঘর ছাড়া হতে হয়েছিল, বহু মানুষকে মিথ্যে মামলায় ফাঁসতে হয়েছিল। আমি যে কথা বলি, আজকের দিনে দাঁড়িয়ে আমরা 2011 সালে সরকারে এসেছি। সরকারে আসার পরে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার, সে সরকারের সুফল প্রত্যেকটা মানুষের ঘরে গিয়ে পৌঁছেছে। এমন কোন বাড়ি নেই মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের সফলতার বাড়িতে পৌঁছয়নি। এমন কোন পাড়া নেই যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের করে দেওয়া রাস্তা সে জায়গায় গিয়ে পৌঁছয়নি। এমন কোন বাড়ি নেই যেখানে বিদ্যুতের আলো গিয়ে পৌঁছয়নি। আজকে নির্বাচন বিধানসভা নির্বাচন নয়, আজকে নির্বাচন দেশ গঠনের নির্বাচন। দেশের প্রধানমন্ত্রী কি হবেন তার নির্বাচন, আর দেশের সংসদে দাঁড়িয়ে দেশের মানুষের জন্য, এলাকার মানুষের জন্য কে সাংসদ হিসেবে বলবেন তার নির্বাচন। আমি কৃতজ্ঞ, আমি শ্রদ্ধা জানাই, আপনাদের কাছে প্রণাম জানাই, সালাম জানাই। 2016 সালে যে নির্বাচন হয়েছিল, যে ঐতিহাসিক উপনির্বাচনে আপনারা এলাকার মানুষ একটা ঐতিহাসিক ব্যবধানে আমাকে জয়যুক্ত করে ভারতবর্ষের লোকসভায় আপনাদের প্রতিনিধি হিসেবে পাঠিয়েছিল। তাই বলি আজকে নির্বাচন একটু অন্যরকমের নির্বাচন। বিজেপি নেতারা বলছে 23 তারিখে নাকি গণনার পর 24 তারিখ মমতা বন্দ্যোপাধ্যায় সরকারটা পড়ে যাবে। আরে মূর্খ, তোমরা মূর্খের স্বর্গে বাস করছো। 23 তারিখে গণনায় বাংলার 42টি আসনে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থীরা জয়যুক্ত হবে। দার্জিলিং এর পাহাড় থেকে দীঘার সমুদ্র, তৃণমূলের তেরঙ্গা ঝান্ডা, ঘাসের উপর জড়া ফুলের পতাকা উড্ডীয়মান থাকবে। আমি আপনাদের বলবো, মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়ন করেছেন, যে সফলতা আনতে পেরেছে, রূপশ্রী, কন্যাশ্রী, যুবশ্রী, শিক্ষাশ্রী, সমসাথী, সমবাদী থেকে শুরু করে একের পর এক কতগুলো প্রকল্পের কথা বলবো।
যে প্রকল্প তিনি আনতে পেরেছেন, যে উন্নয়ন করাতে পেরেছেন, সেই উন্নয়নকে দেখে আমাদের ভোট করতে হবে, মানুষের কাছে গিয়ে বলতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়। দিদি বলেছেন যে বাংলার 42টি কেন্দ্রে আমি প্রার্থী। যেরকম বিধানসভা 2016 সালে কংগ্রেস সিপিএম এক হয়ে গিয়ে পিছন থেকে বিজেপি মদত দিয়ে বলেছিল গেল মমতা বন্দ্যোপাধ্যায় সরকারটা চলে গেল, রাজ্যে ক্যাবিনেট তৈরি হয়ে গেল, আব্দুল মোল্লান ডেপুটি চিফ মিনিস্টার, সূর্য মিশ্র চিফ মিনিস্টার, মানুষ আরো অনেক নেতা ছিলেন যারা মানে একের পর এক পথ পেয়ে যাচ্ছিলেন। যাই হোক, আজকের দিনে দাঁড়িয়ে বলবো যে ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে আমাদের লড়াই, মার্কসিস্ট কমিউনিস্ট পার্টির বিরুদ্ধে লড়াই, আর জাতীয় কংগ্রেসের বিরুদ্ধে আমাদের লড়াই। বহু মানুষ কংগ্রেস করতেন, তারা আজকে কংগ্রেস থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন। কেন নিচ্ছেন? একটাই কারণে নিচ্ছেন, যে এলাকা হারমাত, যে এলাকা শান্তিকে বিঘ্নিত করত, যে এলাকা শ্রমিকের অধিকার হরণ করেছিল, সেই লক্ষণ সেনকে ভারতীয় জাতীয় কংগ্রেস তাদের প্রার্থী করেছে। লক্ষণ সেনকে প্রার্থী করেছে, বহু মানুষ তারা আজকে কংগ্রেস থেকে চলে গেছে, বলছে না আমরা আর কংগ্রেস করবো না, এই কংগ্রেস আসছে, কংগ্রেস নেই। তাই বলবো আপনাদের কাছে, আমি আপনাদের ঘরের ছেলে, মাসে অন্তত একবার দুবার আমি এই রাস্তা দিয়ে যাতায়াত করি, নরঘাট দিয়ে বাড়ি দিই, রাতের বেলা যাই, আপনাদের উপর দিয়ে যাই, দেখা আপনাদের এলাকা দেখতে যাই কত প্রাকৃতিক বৈচিত্র্য, কত সুন্দর জায়গা এটা। আগামী দিনে আরো উন্নতি করতে হবে, আমাদের হলদিয়া পঞ্চায়েত সমিতিকে ধরে, জেলা পরিষদকে ধরে নিশ্চিতভাবে কাজ করতে হবে। তাই বলবো আমাদের উন্নয়নের শপথে ভোট করতে হবে। 12ই মে যে নির্বাচন, এই নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়কে আপনারা আশীর্বাদ করবে। আমি তার প্রতিনিধি হিসেবে আপনাদের কাছে এসেছি, বড় জোরে আপনাদের ভোট চাই, আপনারা আশীর্বাদ করবে। আমি আর দীর্ঘ বক্তৃতা রাখবো না, আপনারা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন, আমি শুনেছি। আমি আপনাদের সকলের মঙ্গল ঈশ্বরের কাছে, আল্লাহর কাছে কামনা করে আমার কথা শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম। ও জলাতঙ্ক রোগ হয়েছে, ওকে অবিলম্বে জলাতঙ্কের প্রতিষেধক দেওয়া উচিত, ওকে মানসিক চিকিৎসা করাতে বলবো। ইমিডিয়েট ওদের রাজ্য নেতৃত্বকে অনুরোধ করবো, ইমিডিয়েট রাজ্য করে নিয়ে গিয়ে পাবলক বা কোনো ভালো হাসপাতালে ভালো ডাক্তার দেখানো। ওদের কাজই তো বিদ্বেষ তৈরি করা, ওদের কাজই তো হিংসা তৈরি করা, ওদের কাজই তো ধর্মের নামে বিভক্ত করা মানুষকে। তাই ওই সব লোকের কথার উত্তর না দেওয়াই ভালো। দেশ থেকে বিদেশ, জেলা থেকে ব্লক, রাজনীতি, খেলা, বিনোদন সমস্ত খবরে টাটকা আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল হলদিয়া লাইভ।